আসসালামু আলাইকুম। ইউটিউব কপিরাইট এই বিষয়টি আসলে কি এবং কপিরাইট আসলে কিভাবে রিমুভ করা যায়? যারা ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও আপলোড করে থাকেন তারা প্রতিনিয়তই কপিরাইটের সম্মুখীন হয়ে থাকেন, যে কারণে আপনার ইউটিউব অথবা ফেসবুকে আপনার ভিডিওগুলোতে তেমন ভিউ আসে না এবং মানি আর্ন করতে পারতেছেন না। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি তুলে ধরবো কপিরাইট আসলে কি, কেন আসে এবং কিভাবে আপনার ইউটিউব অথবা ফেসবুক ভিডিও থেকে কপিরাইট ক্লেমটি আপনারা রিমুভ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ইউটিউবের মধ্যে কপিরাইট কন্টেন্ট এবং কপিরাইট ক্লেম এই দুইটাই কিন্তু আলাদা আলাদা বিষয়। কপিরাইট কন্টেন্ট থেকে কপিরাইট ক্লেম তো পুরোপুরি আলাদা জিনিস। কপিরাইট কন্টেন্ট হলো কোন একজনের কন্টেন্ট অথবা ভিডিও তার অনুমতি ছাড়া আপনি যখন আপনার ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করে থাকেন তা কপিরাইট কন্টেন্ট হিসাবে ধরা হয়। তো অন্যদিকে কপিরাইট ক্লেম হলো অন্য কারো কন্টেন্ট বা ভিডিও থেকে তার অনুমতি না নিয়ে তার ইমেজ, ভয়েস অথবা মিউজিক ব্যবহার করে আপনি যখন কোনো কন্টেন্ট অথবা ভিডিও ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। আর এর ফলে আপনার চ্যানেলে বা ইউটিউব ফেসবুকে আপনার বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন ওই ভিডিও অর্থাৎ যে ভিডিওতে কপিরাইট চলে আসবে সেই ভিডিওতে রিচ কমে আসবে। আবার ওই ভিডিও থেকে যে রেভিনিউ অর্থাৎ যে ইনকাম হতো তা আপনার কাছে আসবে না, সেটা চলে যাবে ওই ব্যক্তির কাছে যার ইমেজ, ভয়েস অথবা মিউজিক ব্যবহার করেছেন। তো অন্যদিকে আরো একটি সমস্যা হলো ওই ব্যক্তি অর্থাৎ যার ইমেজ, ভয়েস অথবা মিউজিক ব্যবহার করেছেন সে চাইলে আপনার ভিডিওটি ব্লক করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কার বা কোন চ্যানেলের ইমেজ, ভয়েস বা মিউজিক আপনি ব্যবহার করবেন। কেননা যে সমস্ত বড় বড় চ্যানেল রয়েছে মনিটাইজেশন পেয়ে গিয়েছে ইউটিউবের পক্ষ থেকে, তারা একটি কন্টেন্ট আইডি পেয়ে থাকে, যে কারণে তাদের কোনো কন্টেন্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় আর তখনই চাইলে আপনার সেই ভিডিওটি ব্লক করে দিতে পারে। কপিরাইটের জন্য এই মূলত সমস্যাটি ছিল প্রধান কারণ। তো এখন আমি আপনাদেরকে বলি আপনার ভিডিওতে তো কপিরাইট ক্লেম যদি চলে আসে তো সেক্ষেত্রে আপনি কি করবেন। তো আপনি কি ভিডিওটি ডিলিট করে দিবেন? এই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি কখনো সেই ভিডিওটি ডিলিট করবেন না। তো আপনার সেই ভিডিওতে কি কারণে কপিরাইট আসছে তার একটি নোটিফিকেশন কিন্তু আপনার সেই ভিডিওতেও আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তো মিউজিক বা ভয়েসের জন্য কপিরাইট এসে থাকে। তো আপনি তখন সেই ভিডিওটি ডিলিট না করে তো যে ভয়েস বা মিউজিকের জন্য কপিরাইট আসছে তা মিউট করে দিবেন আপনার ওই ভিডিও থেকে। তো অনেক সময় আমাদের একটা ভিডিওতে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য কপিরাইট এসে থাকে। তো তখন আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার সেই 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে কোন ক্লিপটাতে আপনার কপিরাইট আসছে। তো সেই ক্লিপটা আপনি ওই মিউজিকটা অর্থাৎ আপনার কপিরাইট মিউজিকটুকু আপনি মিউট করে দিবেন। তো তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা থেকে কপিরাইট আসবে না। তো এমনকি আপনার চ্যানেলে অথবা পেজে যদি অন্য ভিডিও থাকে তো সেই ভিডিওতে থেকে আপনি রিচ পাবেন, ভিউজ পাবেন, ইনকামও চলে আসবে। কিন্তু আপনি যদি চান যে মিউজিকের জন্য কপিরাইট এসেছে সেটাও রাখবেন আবার ভিডিও থেকেও ইনকাম করবেন, তো তা কিন্তু সম্ভব নয়। তো মূল কথা হচ্ছে আপনাকে আপনার নিজের ভয়েস, ইমেজ এবং ফেস দিয়ে নিজস্বভাবে ভিডিও তৈরি করে যেতে হবে। তো সেক্ষেত্রে অন্য কারো থেকে কপি করলে তো সেখানে কপিরাইট আসবে। তো ইউটিউব সবসময় চায় আপনি নিজস্বভাবে কিছু করেন এবং প্রত্যেকে আলাদা আলাদা কিছু তৈরি করুক, অন্য কারো যেন কোনো কিছু কপি না করে। তো যে কারণে এই ধরনের কপিরাইট সম্মুখীনে আমরা পড়ে থাকি। তো গাইস, এই ছিল মূলত আমাদের কপিরাইট নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।